হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের স্ক্রিনে এই যে অসাধারণ রিলটি দেখলেন, অনেকে জানতে চেয়েছেন এই ভিডিওটি কিভাবে তৈরি করতে হয়। স্টেপ নাম্বার 1 হলো আপনাকে একটি ভিডিও শ্যুট করে নিতে হবে, ঠিক আছে? নাম্বার 2 হলো ক্যাপকাটটি ওপেন করে আপনার ভিডিও ক্লিপটি এবং সংটিকে অ্যাড করে দেবেন, ঠিক আছে? আপনার ভিডিও ক্লিপটির মধ্যে ক্লিক করুন, এরপর এবং ইনস্টল করে পরে এরপর আমি ফিল্টারে চলে যাবেন। এরপর ফিল্টারে যাওয়ার পর আপনার পছন্দের মতো আপনি একটি ফিল্টার এখানে অ্যাড করে দেবেন, ঠিক আছে? অ্যাড করার পরে রাইট চিহ্নের মধ্যে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এরপর আপনাকে আপনার ভিডিও ক্লিপটি এবং আপনার সংটি যে আছে সেটিকে একসাথে মিল খাওয়াতে হবে, ঠিক আছে? চলুন কীভাবে মিল খাওয়াবেন তো আমি বলছি। তার আগে আপনি একটি কাজ করে দেবেন, আপনার যে ভিডিও ক্লিপটি আছে সেটার মধ্যে ক্লিক করুন। এরপর এখান থেকে ভলিউমের মধ্যে ক্লিক করুন, এরপর এখান থেকে 0 করে দেন। আপনার ভিডিও ভলিউমটি আপনি একবারে 0 করে দেবেন, এরপর রাইট চিহ্নের মধ্যে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো স্টেপ নাম্বার 3 তে প্রথমে আপনি এখানে আসবেন, ঠিক আছে? এরপর আপনি শুরু করবেন। আপনি যেইখানে হাতটিকে উঠাচ্ছেন, ধরুন আমি এই জায়গায় হাতটিকে উঠাচ্ছি, ঠিক আছে? তো এই জায়গায় একটু স্পিড লাগিয়ে দেবো, ঠিক আছে? স্পিড লাগানো হয়ে গেলে এবার আপনাকে সংটির মেইন জায়গাটি খুঁজে নিতে হবে। এজন্য আপনি এখানে শুরু থেকে নিয়ে আসবেন, এরপর এখান থেকে আপনি প্লে করে দেখবেন। আমি একবার প্লে করে দেখায় দিচ্ছি, ঠিক আছে? তো আমি যে জায়গায় স্টপ করলাম সেই জায়গায় আপনারাও বন্ধ করে দেবেন সংটি। এরপর সংটি ক্লিপের মধ্যে ক্লিক করে এরপর এখান থেকে স্প্লিট করে দেবো, ঠিক আছে? তো সংটি ক্লিপটির মধ্যে একটি কাট লেগে গেছে, এর সাহায্যে আমাদের এডিটিং করতে খুব সুবিধা হবে, ঠিক আছে? এরপর যে আপনাদের যে সংটি ক্লিপটি রয়েছে, ঠিক আছে? তো এটাকে এই কাটটি বরাবর করে নেবেন, ঠিক আছে? ক্লিপটি রয়েছে আমার যে ভিডিও ক্লিপটি সেটাকে এইভাবে টানবো, ঠিক আছে? এইভাবে ছোট করব। তো আস্তে আস্তে ছোট করব আর এদিকে দেখব। তো আস্তে আস্তে কী হবে, আমার ভিডিওটি ছোট হবে, ঠিক আছে? তো এইখানে এইভাবে টেনে ছোট করছি। তো আ তো দেখুন এইখানে কাটটি আছে আর এইখানে কাটটি আছে, ঠিক আছে? এটাকে সমানভাবে করব। তো এটাকে এগো-পেছু করে দেখে নেবেন, ঠিক আছে? তো এভাবে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে? চলুন এভাবে অ্যাডজাস্ট করুন। তো দেখুন আর হালকা, ঠিক আছে? হালকা একটু রয়েছে, তো আমি কি করব, এখানে হালকা এখান থেকে একটু টান দিয়ে পরে এখানে মেকআপ করে দেবো, ঠিক আছে? তো দেখুন এখানে এই যে আমার ভিডিওটি রয়েছে আর এখানে যে সংটি রয়েছে সেইটি দেখুন, যে দাগটি রয়েছে সেটি এক জায়গায় আছে, ঠিক আছে? এভাবে আপনারাও এক জায়গায় করে নেবেন। এরপর কি করে নেবেন, এরপর সেকেন্ড ক্লিপটির মধ্যে ক্লিক করবেন। এইখান থেকে আপনারা চলে যাবেন স্পিডে। স্পিডের মধ্যে চলে যাওয়ার পর এখানে নরমালের মধ্যে চলে যাবেন। এরপর এটাকে আপনারা রাখবেন 0.2x, ঠিক আছে? এরপর এখান থেকে স্মুথ স্লো মোশনের মধ্যে ক্লিক করে এরপর এখান থেকে কোয়ালিটি চলে যাবেন, ঠিক আছে? প্রেস করে চলে পর এখান থেকে আপনারা রাইট চিহ্নের মধ্যে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এরপর এখান থেকে মিনিমাইজ করে দেবেন। মিনিমাইজ এখান থেকে করে যাওয়ার পর এরপর কি করে নিতে হবে দেখুন। এরপর আপনাদেরকে যে আপনার যেখানে আপনার শেষ হয়ে যাচ্ছে, ধরুন আমার ভিডিওটি এই জায়গায় শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই জায়গায় শেষ হয়ে যাচ্ছে। তো এখানে একটি যে ভিডিও ক্লিপটির মধ্যে ক্লিক করে এরপর এখানে স্পিড করে দিচ্ছি, ঠিক আছে? স্পিড করে যাবার পর আমার যে বাকি অংশটি আছে, যে ফালতু অংশটি এখানের মধ্যে ক্লিক করব আর এটাকে ডিলিট করে দেবো, ঠিক আছে? এরপর ক্যাপকাটের যে ভিডিওটি আছে সেটাকেও ডিলিট করে দেবো, ঠিক আছে? ওইখানে ভিডিও আর সংটি বরাবর করে নেবো। এর জন্য আমি ভিডিও ক্লিপে যাব, এখান থেকে আমি স্পিডের মধ্যে যাব, এরপর নরমালের মধ্যে যাব আর এটিকে 0.1x এ আপনারা করে রাখবেন, ঠিক আছে? এটাই ভালো হবে। এরপর এইখানে যেয়ে পরে এরপর স্প্লিটে যেয়ে যাব আর এখান থেকে ডিলিট করে দেবো, ঠিক আছে? চলুন এবার সংটি বরাবর আমার ভিডিও ক্লিপটি হয়ে গেছে, ঠিক আছে? তো এরপর আপনাদেরকে কি করে নিতে হবে দেখুন, এরপর আপনারা এই জায়গায় চলে আসবেন, ঠিক আছে? এই জায়গায় চলে আসবেন, ঠিক আছে? এই জায়গায় চলে আসার পর আপনারা এখান থেকে ওভারলের মধ্যে ক্লিক করে দেবেন। এরপর অ্যাড ওভারলের মধ্যে ক্লিক করে দেবেন, ঠিক আছে? অ্যাড ওভারলের মধ্যে ক্লিক করার পর এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিতে হবে, ঠিক আছে? আর এই ভিডিও ব্যাকগ্রাউন্ডটি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন লিঙ্ক, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে? এরপর আমি এটাকে ফুল স্ক্রিন করে দিলাম, ঠিক আছে? ফুল স্ক্রিন করার পর এটার মধ্যে এই ভিডিও ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করে দেবো, ঠিক আছে? এরপর এখান থেকে সোয়াইপ করে দেখবেন এখানে হরি মার্কস বলে একটি অপশান আছে, ঠিক আছে? মার্কসের মধ্যে ক্লিক করে দেবেন। মার্কসের মধ্যে ক্লিক করার পর এখানে হরিজন্টাল মধ্যে ক্লিক করে দেবেন। এরপর এটাকে এইভাবে একটু অ্যাডজাস্ট করে পরে আপনারা আপনার ভিডিও হিসাবে আপনারা অ্যাডজাস্ট করবেন। তারপরে এটাকে হালকা এভাবে নামিয়ে দেবেন, ঠিক আছে?
চলুন আমি আমার ভিডিও হিসাবে আমি এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনারা আপনার ভিডিও হিসাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এরপর এখান থেকে রাইট চিহ্নের মধ্যে ক্লিক করে দেব। ঠিক আছে? এরপর কি করে নিতে হবে? এরপর আমাদের যে মেইন ভিডিওটি রয়েছে উপরে, ঠিক আছে? তো এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর এটাকে কি করে নিতে হবে? এটাকে ডুপ্লিকেট করে নিতে হবে। ঠিক আছে? ডুপ্লিকেট করার পর আবার এটাকে ডুপ্লিকেট যে ক্লিপটি হলো সেটাকে এখান থেকে ওভারলে করে নিতে হবে। ঠিক আছে? ওভারলে করে নিলে এটা নিচে চলে আসবে। এরপর এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে? আমি যেভাবে অ্যাডজাস্ট করছি আপনারা সেভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর কি করতে হবে, যে ওভালে যে ক্লিপটি করলেন সেটার মধ্যে ক্লিক করে দেবেন। এরপর এইখান থেকে রিমুভ বিজির মধ্যে ক্লিক করবেন। রিমুভ বিজির মধ্যে ক্লিক করার পর যে অটো রিমুভাল আছে সেটির মধ্যে ক্লিক করে দেবেন। ঠিক আছে? সেটির মধ্যে ক্লিক করলে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। ঠিক আছে? এরপর এখান থেকে রাইট চিহ্নের মধ্যে ক্লিক করে দেবেন। এরপর দেখুন, এরপর এই যে ব্যাকগ্রাউন্ডটি আছে ভিডিও ব্যাকগ্রাউন্ডটি সেটাকে এইভাবে এটাকে সঙ্গটি বরাবর করে রাখছি। ঠিক আছে? চলুন এটাকে বরাবর করে নিলাম। দেখে নেন কত সুন্দরভাবে ভিডিওটি এডিটিং হয়ে গেছে। আর খুব কম সময়ের মধ্যে ভিডিওটি এডিটিং করে নিচ্ছি। ঠিক আছে? আর কত সুন্দরভাবে, আর এটা তো করতে খুব সহজ। ঠিক আছে? এরপর এটা কি করবেন, এটা উপরে এক্সপোর্ট বটমে টিপে পরে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। ঠিক আছে? তো তাহলে বন্ধুরা আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের খুব কাজে লেগেছে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে?